সেই ইমানটা দরবেশ বাবার মতন হলি হবে না, শেখ হাসিনার মতন হলি হবে না, ইমান হতে হবে পাকাপোক্ত। যদি বলেন হুজুর দরবেশ বাবার শেখ হাসিনা টেনে আসলেন কেন, এখানে ওদের সম্পর্কটা কি? আপনারা এর আগেও শুনেছেন, এই বেলকুচিতে আমি এসে সরকারি দলের লোকদের আলোচনা শুনেছি। আমাকে এরকম মঞ্চে বসাই রেখে ডাইন সাইডে দাঁড়িয়ে বক্তৃতা করতেন। শেখ হাসিনা পাঁচ ওয়াক্ত নামাজি, শেখ হাসিনা কোরআন তেলাওয়াত করে কাজ শুরু করে, শেখ হাসিনা আল্লাহওয়ালা, শেখ হাসিনা দৈনিক তাহাজ্জুদ নামাজ পড়ে। কি শুনেছেন না ভাই? এখন শেখ হাসিনার দরবার পর্যন্ত আমি তা যাইতে পারি, ওরা যা বলতো তাই শুনতাম। জয়পুরহাটের এক এমপি বলেছিলেন যে শেখ হাসিনা একজন ওলি পরিবারের লোক, মুজিবারের দাদা নাই ছিল বিশ্ব একজন আল্লাহর ওলি, সেই ওলির বংশের লোক। এই জন্য শেখ হাসিনার নামের প্রথমে হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি লেখা লাগবে। তাহলে হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি তাহলে কত বড় পাওয়ারের লোক। দৈনিক তাহাজ্জুদের নামাজ পড়তো, কোরআন শরীফ পড়তো, যায় নামাজ, ঘুমাইতে উঠে কি খুঁজতো? যায় নামাজ খুঁজতো। আমরাও বিশ্বাস করলাম সংস্কার, কোটা সংস্কারের ছাত্ররা যখন গণভবন দখল করলো, ও বাবা সেখানে গিয়ে রাজা হাঁস পাওয়া গেল, সেখানে গিয়ে ভেগর ভ্যা ছাগল পাওয়া গেল, সেখানে গিয়ে কচুর মুখী পাওয়া গেল, সেখানে গিয়ে মুরগি পাওয়া গেল, সেখানে গিয়ে বড় বড় গরু পাওয়া গেল, সেখানে গিয়ে বিভিন্ন রং বেরঙের মাছ পাওয়া গেল। কিন্তু জায়নামাজ আর কোরআন শরীফ খুঁজিয়া পাওয়া গেল না। কথা ঠিক না বেঠিক? আমি এবার জিজ্ঞেস করলাম জায়নামাজ আর কোরআন শরীফ কি জিবরাইল নিয়ে গেল? জায়নামাজ আর কোরআন শরীফ গেল কই? ওরা বলে দিল জায়নামাজ আর কোরআন শরীফ শেখ হাসিনা যাওয়ার সময় বগলে করে নিয়ে চলে গেছে। কত বড় আল্লাহর ওলি, পালানের সময় পাচ্ছিল না, জায়নামাজ আর কোরআন শরীফ নিয়ে গেল। এবার আপনি বলবেন যে দরবেশ বাবার নাম কেন বললেন? দরবেশ বাবা এই বাংলাদেশে একজন আল্লাহর ওলি লোক ছিল, ইয়া দাড়ি, সাদা দাড়ি, তাই লোক তার নাম রেখেছিল কি বাবা? দরবেশ বাবা। দরবেশ বাবা ওই শেখ হাসিনার প্রধানমন্ত্রীর সঙ্গে পালাই যেতে পারেননি, এই জন্য আইনমন্ত্রী আর দরবেশ বাবা পালাই যাচ্ছিল। যাওয়ার আগে দরবেশ বাবা দাড়ি কেটেছে আর আইনমন্ত্রী দাড়ি রেখেছে। একজন দাড়ি কেটেছে আর একজন দাড়ি রেখেছে, দুই হাতে তসবিহ নিয়ে নৌকায় পার হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। লুঙ্গি পরিছে আর সেই আব্দুর রহমানের গেঞ্জি গায়ে দিয়েছে, জামাটাও তাও না, ওই যে হাতাওয়ালা গেঞ্জি আর হাতের ভিতরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে জোর রে ভাই! নৌকায় চলে যাচ্ছে, ডেঙায় একটা ছোট ছেলে, ওই যে ছেলেটা উঠছে ওই রকম একটা ছোট ছেলে, বড় ছেলের বলতে ভাই এই যে দুইজন লোক নৌকায় বসে আছে, এই সামনে যে লোকটা আছে এই লোকটা যে চেনা চেনা মনে হয়, এই লোকটা যে টেলিভিশন দেখেছি ভাই। এই কথা আইনমন্ত্রীর কানে গেছে। আইনমন্ত্রী তখন বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নানজিল মুহসিনিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহান। তখন বড় ছেলেটা বলতে ভাই আপনার বাড়ি কোথায়? আমি এলাকার লোক নয়, আপনার টেলিভিশনে দেখেছি আপনি সেই সাবেক আইনমন্ত্রী না ভাই। তখন বলছি না 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 না, মানুষের মতো মানুষ থাকে। ও লোক ওদিকে ফিরে দেখি, ও লোকটা একটু ফিরে দিন, ও লোকটা। তখন ও লোক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়তেছে। তো দুইজনে ধরিনে রাস্তায় আনার পর ওরা তো দোয়া ইউনুস পড়তেছে। পুলিশের যিনি কোন হেড ছিলেন তিনি ডাক্তার ইউনুসের কাছে ফোন দিয়ে বলতেছে স্যার দুই মাল ধরা পড়িস। এরা তো দোয়া ইউনুস পড়তেছ খুব। ইউনুস সাহেব তখন বলতেছে ওদের বল দোয়া ইউনুস পড়ে লাভ নেই, যার নাম ধরে দোয়া করতেছে সে বড় চেয়ারে বসে আছে, ওদের বলি দে
যে এখন বাংলাদেশের বড় চেয়ারে ইউনুস বসে আছে, এখন আর ইউনুসের নাম ধরে টানাটানি করে লাভ নেই। সুতরাং কে কি করেছো জাতি ভালোই জানে, কথা বলে ঠিক যাবে ঠিক। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বললেন তালি বলতেছিলাম সবার কম বেশি ঈমান আছে না নাই? রাসূলের পরেও ভালোবাসা কম বেশি আছে না নাই? আমি একটু পয়েন্ট 10-15 মিনিট কথা বলি, শেষ করতে পারি কিনা দেখি। আল্লাহর নবী যখন প্রথম যুদ্ধে গেলেন, তখনকার যুদ্ধটা ছিল বদরের যুদ্ধ। মার খাইলেন কোন যুদ্ধে? অহুদের যুদ্ধে। অহুদের যুদ্ধের আগে আল্লাহর নবী দাওয়াতি কাজ করে লোক তৈরি করেছিলেন কতজন? অহুদ 1000 লোক তৈরি হলো। নবী যুদ্ধে যাওয়ার আগে 3 দিন কি 4 দিন আগে এক হুজুর দাওয়াতি কাজ করে 300 লোক নিয়ে ভেগে পড়লো। যেই লোকটা 300 লোক নবীর দলের থেকে ভেগে নিয়ে চলে গেছিলেন, এই লোকটার নাম কি? আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ রাসূল উহুদের ময়দানে যাবে, সেই সময় 300 লোক নিয়ে কেটে পড়েছিল একদল টুপিওয়ালারা। আজ আমরা দেখতেছি ভারতের ইসকন কথা বলতে পারতো না, আমাদের দেশের কিছু দালাল যদি তাদের পক্ষে দালালি না করত। এখনো কিছু স্কুল কলেজের শিক্ষকরা তাদের পক্ষে দালালি করতেছেন। আমরা স্পষ্ট করে বলি, আপনার প্রতি মাস শেষে বেতন কিন্তু ইসকন দেয় না। প্রতি মাসের শেষে বেতন কিন্তু ভারত আপনাকে দেয় না। প্রতি মাসের বেতন সে আমাদের কাছে ট্যাক্সের টাকায়। কথা বলে ঠিক না বেঠিক? বাংলাদেশে বসে আওয়ামী লীগের আরেস্ট করেন যদি দালালি করেন, আপনাদের চাকরি খাইতে শনি মঙ্গলবার লাগবে না। আমরা একবার রক্ত দিয়েছি, প্রয়োজনে আর একবার রক্ত দেব। একবারে জেলে 3 বার জেলে গেছি, 300 দিন জেলে থেকেছি, 20টা মামলা খেয়েছি, 5 দিন আয়না ঘরে ছিলাম। প্রয়োজনে জীবনের শেষ সময়টুকু আয়না ঘরে থাকবো, তবুও ভারতের দালালদের মাথা উঁচু করতে দেওয়া হবে না, হবে না, হবে না। সরকার বাহাদুরকে বলি, আপনি একা নয়, আপনার সাথে আমরা 18 কোটি বাঙালি, 18 কোটি জনগণ আছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমি এখানে আসার পরে 2জন না 3জন হিন্দু ভাই আমার সঙ্গে সাক্ষাৎ করলেন। আমাকে দেখে বললেন, হুজুর আপনার আলোচনাটা খুব ভালো লাগে। তাই আমি বললাম, বাবা তোমরা আমাদের শত্রু না, তোমরা আমাদের আপন সন্তানের মতো। কথা বলেন। ভারতের সব মসজিদ যদি ভেঙে দেয়, বাংলাদেশের একটা মন্দিরের একটা চাল নাড়ানো যাবে না। ভারতের যদি 30 কোটি মুসলমানের রক্তে ভারত লাল হয়ে যায়, বাংলাদেশের কোন হিন্দু মারা হবে না, এর নাম ইসলাম। তবে ভারতকে হুঁশিয়ার করে দেই, মুসলমানদের পরে চোখ রাঙানোর অভ্যাস বন্ধ করো। আমাদের এপাশে আছে কাশ্মীর, ওপাশে আছে আফগান, ওপাশে আছে পাকিস্তান, এপাশে আছে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। যদি সবাই পাশের লাঠি নিয়ে রাস্তায় নামি, 7 সিস্টার 7টা আলাদা হয়ে যাবে। ভারত পাকপাকুম করার সময় পাবে না। তোমাদের সঙ্গে শত্রুতা করার জন্য আমরা রাস্তায় নামিনি। আমাদেরকে ধৈর্যশীল থাকার সুযোগ দাও। বেশি পাকপাকুম করবা, মানুষ রাস্তায় নামে। ভারত তোমার কাছে আমরা মাথা বিক্রি করে চলি না। কথা কি ঠিক? কথা কি ঠিক? সমন্বয়ক 2 জন গতকালকের আগের দিন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষ করে আসার পথে তাদেরকে ট্রাক চাপা দিয়ে মারতে চেয়েছিল। অল্পের জন্য 80 বার কেটে যেন তা তো কেউ উত্তর দিতে পারবে না। সিদ্ধান্ত হলো আবু বকর প্রশ্ন করুক। আবু বকর বলেন, ও আমার ভাই, নবীর কিন্তু এখনো ক্ষত শুকায়নি।
নবীর মাথা দিয়ে এখনো ফোটায় ফোটায় রক্ত পড়তেছে। এখন যদি নবীর কাছে কোনো কষ্টের কথা জিজ্ঞেস করি, নিশ্চয়ই নবী কষ্ট পাবে। ওমর তুমি পারলে জিজ্ঞেস করো। ওমর বললেন আমি জিজ্ঞেস করতে পারবো না। ওসমান তুমি জিজ্ঞেস করো। ওসমান বললেন আমি জিজ্ঞেস করতে পারবো না। আলী ভাই তুমি আমার জিজ্ঞেস করো, অল্প আমলে জান্নাতে যাওয়ার পথ কোনটি? এ কথা যখন আলোচনা হচ্ছিলেন, নবী তখন খোড়াইতে খোড়াইতে হুজরাখানা থেকে মসজিদে এসে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তো সাথী ভাইকে হারায়েছো। মদিনায় উহুদের ময়দানে বহুত ভাইয়ের রক্ত পড়েছে। আমি একটু বিশ্রামে ছিলাম, তোমরা আলোচনা করতেছিলে। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।